তো এই রেসিপি বানানোর জন্য এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে নিয়ে নেব 1 বাটি মাপ করে ময়দা। এখানে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে আমি ময়দাটা মেপে নিয়েছি। ময়দার মধ্যে এখানে দিয়ে দেব খুব সামান্য করে 1 চিমটে লবণ আর খুব অল্প করে একটুখানি বেকিং পাউডার, আর দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। আর এখানে আমি চা চামচের 2 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে সাদা তেল দিয়েও মেখে নিতে পারেন। এই সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে 2 মিনিট মতো শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে যখন দেখবেন এরকম মুঠো হয়ে যাচ্ছে ময়দা, তখনই বুঝে নিতে হবে যে শুকনো উপকরণ দিয়ে ময়দার মাখা একদম ঠিক হয়েছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে শুকনো আঁটো একটা ডো তৈরি করে নেব। জল একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব আর মেখে নেব। জল একেবারে দিলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। আর এখানে কিন্তু ডোটা একদম মসৃণ বা মোলায়েম হবে না, একটু শক্ত এবড়ো খেবড়ো হবে। এখানে ময়দার ডোটাকে মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো এইভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এরকম একটা শক্ত আঁটো ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একদমই নরম করলে হবে না, একটু শক্ত রেখে বানাতে হবে। তো ডোটাকে আমি এখানে মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। খালি একটা কড়া বসিয়ে দিয়েছি উনুনেতে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে 1 বাটি চিনি। যে বাটির মাপ করে আমি এখানে ময়দা নিয়েছি ঠিক সেই একই বাটির মাপ করে এখানে 1 বাটি চিনিও মেপে নিয়েছি। একই বাটির মাপ করে এখানে দিয়ে দেব 1 বাটি জল। যতটা চিনি ঠিক ততটাই জল। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো ফাটিয়ে রাখা এলাচ। হাই আঁচে রেখে চিনির রসটাকে একটু জাল করে নেব। হাই আঁচে রেখে চিনির রসটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে 3 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি। রসটা খুব বেশি হালকাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, ঠিক এরকম মিডিয়াম ঘনত্বের হবে। আর রসটা যখন আমি ঠান্ডা করে নেব তখন কিন্তু আরেকটু বসে যাবে। তো ঠিক এই রকম ঘনত্বের করে তৈরি করে নিতে হবে রসটাকে। এবার আমি চিনির রসটাকে উনান থেকে নামিয়ে সাইড করে রেখে দিচ্ছি। ময়দার ডোটাকে 10 মিনিট রেস্টে রাখার পর আবারও 2 মিনিট মতো একটু ঠেসে ঠেসে মেখে নেব। ময়দার ডোটাকে আবারও 2 মিনিট মেখে নিয়েছি ঠেসে ঠেসে। এবার এর থেকে পরিমাণ মতো লেচি কেটে নেব। এইরকম সাইজের লেচিগুলো কেটে নেব। আপনাদেরকে একটা দেখিয়ে দিই কিভাবে তৈরি করতে হবে। প্রথমে হাতের মধ্যে এরকম করে একটু গোল করে নেব। এরকম একটু গোল করে নিতে হবে। এবার এরকম একটা আঙুল দিয়ে এইভাবে ছিদ্র করে দিতে হবে মাঝখানে। এইভাবে এরকম করে একটু ছিদ্র করে দিতে হবে। এইভাবে তৈরি হয়ে যাবে বালুশা। তো এরকম সবকটা এরকম করে তৈরি করে নেব। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে হালকা আঁচে রেখে হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে কিন্তু ছাড়া যাবে না, হালকা গরম তেলের মধ্যে বালুশাগুলোকে ছেড়ে দিতে হবে। তবে একসঙ্গে আবার বেশি ছাড়া যাবে না।
আমার এখানে 8টা হয়েছে, তো আমি 4টে 4টে করে ভেজে নেব। হালকা আঁচে রেখেই বালুশাগুলোকে প্রথম দিকে ভেজে নিতে হবে। 1 মিনিট মতো সময় ধরে বালুশাগুলোকে এক পিঠ ভেজে নিয়েছি। এবার হালকা করে একটু উল্টে দেব। তবে দেখুন এখানে খেয়াল করুন বন্ধুরা, বালুশাগুলো কিন্তু খুব সুন্দর উপর থেকে ফুলে উঠেছে। বালুশাগুলোকে উল্টে দিয়ে আবারও 1 মিনিট মতো ভেজে নিয়েছি অপর পিঠটা। এবার অনবরত নাড়াচাড়া করে বালুশাগুলোকে ভেজে নেব। বালুশাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে এখানে আমি বালুশাগুলোকে তুলে নিচ্ছি। তো এরকম কালার করে ভেজে নিতে হবে। তো একে একে সবকটা বালুশাকে ভেজে নেব। তবে এখান থেকে ভেজে নেওয়ার পরে তেল থেকে ছেঁকে একেবারে সরাসরি আমি চিনির রসটা যে করে রেখে দিয়েছিলাম সেই চিনির রসের মধ্যে এখানে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে। একটু উল্টে পাল্টে দেব যাতে করে চিনির রসটা খুব ভালো মতো বালুশাগুলোর মধ্যে ঢোকে। সমস্ত বালুশাগুলোকে এখানে আমি চিনির রসের মধ্যে খুব ভালো করে দিয়ে দিলাম আর এবং মিশিয়ে নেব চিনির রসের সঙ্গে খুব ভালো করে, যাতে করে চিনির রস বালুশাগুলোর মধ্যে ভালো করে ঢোকে। চিনির রসের মধ্যে এখানে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে বালুশাগুলো কীরকম রসালো হয়েছে। তো ফিরে এসেছি বন্ধুরা 30 মিনিট পরে। বালুশাগুলো কিন্তু রসটাও আগের থেকে অনেকটা টেনে নিয়েছে। আর এটা কিন্তু একটু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে, গরম অবস্থায় কিন্তু অতটা ভালো লাগে না খেতে। তো মোটামুটি 30 মিনিট মতো রাখলে তারপরে গিয়ে খেলে এটা কিন্তু খেতে দারুণ লাগবে। যত বাসি হবে এটা তত বেশি খেতে ভালো লাগবে, কারণ এর মধ্যে চিনির রসটা আরও ঢুকবে যত, ততই ভালো লাগবে। তো আজকে এই বালুশার রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে কিন্তু জানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এরকম ধরনের নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ততক্ষণে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।